লেবানন থেকে ছোড়া হিজবুল্লাহর রকেট হামলায় ইসরায়েলের বিভিন্ন এলাকায় ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। গতকাল তেল আবিবের রামাত গান এলাকায় একাধিক রকেট আঘাত হানে, যার ফলে একটি শপিং সেন্টারে আগুন ধরে যায়। একই সময় তেল আবিবের পূর্বাঞ্চল এবং হাইফা শহরের উত্তরে বিস্ফোরণের ঘটনা ঘটে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, হিজবুল্লাহ এবার একযোগে 100টিরও বেশি রকেট ছুড়েছে। এদের মধ্যে বেশ কয়েকটি রকেট ভূপাতিত করা সম্ভব হলেও কিছু রকেট তেল আবিবের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আঘাত এনেছে। এসব হামলায় 2 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। তেল আবিবের কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছিল। গণমাধ্যমের তথ্য অনুযায়ী হামলায় ফাতে ওয়ান্টেড এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। ভূমি থেকে ভূমিতে ছোড়া এই ক্ষেপণাস্ত্র তেল আবিবের সামরিক ঘাঁটি এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আঘাত করে ব্যাপক ক্ষতি সাধন করেছে। বিশেষ করে ইসরায়েলের সামরিক বাহিনীর ইন্টেলিজেন্স ডিভিশন তেল হাইম ঘাঁটি এবং হাইফার দক্ষিণ পূর্বে গোলানি ব্রিগেডের প্রশিক্ষণ ক্যাম্পে হামলা চালানো হয়েছে। প্রেস টিভি প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একাধিক রকেট ভূপাতিত করতে ব্যর্থ হয়েছে। রামাত গান এবং ব্রাক শহরের কয়েকটি ভবনে বিস্ফোরণের কারণে ব্যাপক ক্ষতি হয়েছে। বেন গুরিয়ন বিমানবন্দরও নিরাপত্তার কারণে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের এই হামলা হাসান নাসরুল্লাহ আপনার সেবায় নামক একটি বড় ধরনের অপারেশনের অংশ। অক্টোবর থেকে হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলে একের পর এক হামলা চালিয়ে আসছে। তাদের দাবি, লেবাননের দখলদারিত্ব চালানোর চেষ্টা প্রতিহত করতে এই আক্রমণ। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী লেবাননের দক্ষিণে হিজবুল্লাহর ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে, তবে এখন পর্যন্ত তারা হিজবুল্লাহর প্রতিরোধ ভাঙতে সক্ষম হয়নি। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, হিজবুল্লাহর শক্তিশালী কৌশল এবং তাদের যুদ্ধ সরঞ্জাম ইসরায়েলের পরিকল্পনাগুলোকে বারবার ব্যর্থ করে দিচ্ছে। মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতি এখন আরও জটিল আকার ধারণ করেছে। ইসরায়েলের সামরিক কৌশল এবং হিজবুল্লাহ প্রতিরোধের এই সংঘাতের ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। বিশ্লেষকরা মনে করছেন, এই সংঘাত শুধু মধ্যপ্রাচ্যের জন্য নয়, বৈশ্বিক রাজনীতির উপরও বড় প্রভাব ফেলবে।